আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। অবশ্যই তরুণদের জন্য, তরুণ যুবকদের জন্য। আমরা আলোচনা করব কখন যৌন সমস্যা জীবনও ভালো হবে না। যৌন অক্ষমতা জীবনও ভালো হবে না। জাস্ট ছোট্ট একটা টপিকস, ছোট্ট একটা বিষয়। কিন্তু আমার মনে হয় আমরা যারা শুনছি, আমরা যারা ভিডিও দেখছি, আমাদের সকলের এই বিষয়টা মাথায় রাখা উচিত। বন্ধুরা, সাধারণত ইয়ং ছেলেরা যখন প্রেম করে একটা ছেলে, ইদানিং কিন্তু ফিজিক্যাল রিলেশনটা খুব বেশি একদম অ্যাভেলেবেল। আমরা চিকিৎসক তো আমরা জানি, কারণ পেশেন্ট আমাদের কাছে যা বলে আপনারা জীবনেও জানেন না। শুধু ডাক্তার জানে যে ডাক্তার এই রিলেটেড। যেহেতু আমি মনোরোগ নিয়ে কাজ করি, আমি যৌন সমস্যা, মনোযৌন সমস্যা নিয়ে কাজ করি, সো আমি জানি। হ্যাঁ, 16 বছর প্রায় কাজ করি, 16 বছর প্র্যাকটিস করি ডাক্তারি লাইফ। তা আমি জানি আসলে পেশেন্টদের অবস্থা। বেশিরভাগ ইয়ং যারা, বেশিরভাগ, সবাই না, সবাই না, আপনারা যারা করেন নাই তারা মন খারাপ করেন না, বেশিরভাগ তরুণরাই কিন্তু আহ, তার গার্লফ্রেন্ডের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে। এবং সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় সে কি করে, তার মধ্যে একটা ভীতি কাজ করে। আমি যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় যদি খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, সে যদি স্যাটিসফাই না হয়, একটা ঝামেলা। তো ইদানিং বেশি অবশ্যই সেক্সুয়াল ইন্টারকোর্সের বিষয়টা, যখন সে সেক্স করে তখন ওয়ান টাইম ব্যবহার করে কোনো এক বন্ধুর বুদ্ধিতে। অন টাইম ব্যবহার করে কারণ কি, প্রথম যাচ্ছি, কি না কি হয়, একটা সমস্যা। তারপরে দেখা যায় যে দ্বিতীয়বার আবার যখন যায়, আবার একবার অন টাইম ব্যবহার করে, খুব মজা পায়। বাহ, বেশ ভালো একটা টাইম পাচ্ছি, ইরেক্ট হচ্ছে, আবার যায়, আবার অন টাইম ব্যবহার করে। আস্তে আস্তে যতবার সে সেক্স করে ততবার অন টাইম ব্যবহার করে। এটা গেল তরুণদের। বয়স্ক মানুষদের মধ্যে এটা হয় জাস্ট একটু ফিলিংস বাড়ানোর জন্য, একটু সময় বেশি পাওয়ার জন্য, একটু কৌতূহলের জন্য। দেখি না, একটা অন টাইম ব্যবহার করে দেখি কি হয়। খাওয়ার পর তো দেখে যে বেশ ভালোই তো লাগতেছে, সে আর ছাড়তে পারে না। তো একটা মানুষ যখন অভ্যস্ত হয়ে যায় এই অন টাইমের উপরে, তখন আর অন টাইম ছাড়া তার চলে না। বিষয়টা বুঝছেন? অন টাইম ছাড়া তার চলে না। তার কি প্রবলেম হয়? ইরেকটাইল ডিসফাংশন, পেনিসের উত্থানজনিত সমস্যা, উত্তেজনাই হয় না। এই এই পেশেন্ট যখন অন টাইম খেতে 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 এমন একটা অবস্থা হয় যে উত্তেজনা হয় না, ডাক্তারের কাছে যখন আসে, ডাক্তার তো ফিজিক্যাল পরীক্ষা টরীক্ষা করে, হরমোনের টেস্ট করে বা আদার্স যত পরীক্ষা নিরীক্ষা আছে সব করে, দেখে যে সব নর্মাল। বলে আপনার কোনো সমস্যা নাই ভাই। এমনকি অনেক সময় মনোচিকিৎসকের কাছেও রেফার করে। মনোচিকিৎসক ওষুধ দেয়, কোনো লাভ হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেয়, ডাক্তার চেষ্টা করে যে একটু দেই, সাময়িক সময়ের জন্য উপশম, অন টাইম দিয়ে দেয়। কারণ নতুন বিয়ে করে, এর আগে কিন্তু আকাম কুকাম যা লাগে সব করে আসছে অন টাইম খেয়ে খেয়ে। এরপরে বিয়ে করছে, আর পারে না, আবার অন টাইম খেতে হয়। মজার ব্যাপার হচ্ছে অন টাইমের একটা সমস্যা আছে। অন টাইম খেলে যে ডোজে, যে যত এমজিতে খাওয়া হয়, একটা সময় ওই ডোজ আর কাজ করে না। আমাদের শরীরটা অভ্যস্ত হয়ে যায় ওই ডোজে। ধরি 25 mg পরিমাণে আপনি কেমিক্যাল যুক্ত একটা ওয়ান টাইম উত্তেজক মেডিসিন খেলেন, কয়েকদিন খাওয়ার পরে দেখবেন 25 mg কাজ করে না, তখন আপনার ডাবল 50 mg খেতে হবে। কয়েকদিন পরে দেখবেন 100 mg খেতে হবে, কয়েকদিন পরে আর কাজ করবে না। এই সমস্যাটা যাদের হয়, আবারও বলি, এই সমস্যা যাদের হয় তাদের নাম্বার ওয়ান, জীবনেও কোনো ওষুধে কাজ করবে না। তাহলে উপায় কি? ইরেকটাইল ডিসফাংশন, অক্ষমতার চিকিৎসার উপায় কি? সার্জারি করা যায় পেনিসের। সার্জারি করে পেনিসের ভিতরে একটা স্থিতি স্থাপক একটা পাইপের মতো ঢুকিয়ে দিতে হয়। খুব কঠিন চিকিৎসা, বুঝতে পারছেন আমার কথা? খুব মজা করে যারা ওয়ান টাইম খাচ্ছেন, এখন উত্তেজক মেডিসিন গুলো খাচ্ছেন, যদি মনে করেন যে আপনার লাইফ শেষ করবেন, অন টাইম খান। একটা সময় আর বডি সাড়া দেবে না, আর শরীর সাড়া দেবে না ওয়ান টাইম ছাড়া। অন টাইমও আর কাজ করবে না, কোনো মেডিসিনই আপনার কাজ করবে না, শুধু ডাক্তার চেঞ্জ করতে থাকবেন। এক ডাক্তার থেকে আরেক ডাক্তার যাবেন, আরেক ডাক্তার থেকে আরেক ডাক্তার যাবেন, আর মনে মনে ডাক্তারদের গাইল দিবেন, অমুক ডাক্তারের কাছে গেছিলাম, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তারের কাছে গেছিলাম, কোনো কাজ হয় নাই। এখনো সময় আছে, সাবধান। জাস্ট স্টপ আমার ভিডিও দেখার সাথে সাথে। আগে লাইফ ভাই, আগে জীবন, তারপর সব। এবার আসি 2 নম্বর পয়েন্ট। যারা ফ্যান্সি ডিল আর ইয়াবা খাচ্ছেন, সাময়িক সময়ের জন্য খুব মজা পাচ্ছেন, খুব এনার্জি পাচ্ছেন, বেশ কিছুদিন খাওয়ার পরে আর সাড়া দেবে না।
আশা করি বুঝতে পারছেন। সো বাদ দেন। এই দুই গ্রুপের যারা আছেন, আপনারা ভিডিও দেখছেন, এখনই বাদ দেন, একজন চিকিৎসকের সাথে পরামর্শ করেন। কিভাবে বেটার থাকতে পারেন, ভালো থাকতে পারেন, আপনার এই প্রবলেম থেকে রিকভার হতে পারেন, এই বিষয়ে আলোচনা করেন। তো সাবধানতা দুইটা, এক নম্বর হচ্ছে ফ্যান্সি লিয়াবাখর যারা আছেন, একদম মনে করেন যে আপনি আর ওই বিয়ের চিন্তা করা লাগবে না। আর দুই নম্বর যারা ওয়ান টাইম খেয়ে খেয়ে সেক্স করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, আপনিও মাথায় রাখেন এটা। ডাক্তারদের গাইড নেবেন তার আগে আমি সঠিক তথ্যগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। সচেতন করার জন্য এই ভিডিওটি দেখুন, আপনার বন্ধুকে দেখান, আপনি সচেতন হন। আপনার যে ফ্রেন্ড আছে যদি দেখেন এই অবস্থা, যে অন টাইম খেতে খেতে সে বারবার সেক্স করতেছে, অন টাইম খেয়ে খেয়ে একটা সময় আর কাজ করবে না, তার এই বিষয়গুলো তাকে বোঝান। অনেক ধন্যবাদ বন্ধুরা, জাস্ট দুইটা মেসেজ দেওয়ার জন্য আমি আজকে আলোচনা শুরু করেছিলাম। আমার অভিজ্ঞতায় দেখেছি যারা ফেন্সিডিল ইয়াবায় অভ্যস্ত, যারা ওয়ান টাইম অভ্যস্ত, তাদের লাইফ পুরো তেজপাতা হয়ে যায়। আল্লাহ হাফেজ।